হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অল করে দিন, যাতে করে যে ভিডিওটি আপলোড দিব প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি বড় সাইজের লাউ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু চিংড়ি নিয়েছি। এখন আমি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং লবণ দিয়ে ভালোভাবে মাখাই নেব। চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি একটি গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করব যাতে করে পুড়ে না লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হাফ পরিমাণে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ 3-4টে, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ সামান্য পরিমাণে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে প্রায়। এ পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে লাউগুলো ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করাও হয়ে গেছে। লাউ থেকে পানি বের হবে, সেটা দিয়ে মোটামুটি কষানো হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি ইউজ করব না কষানোর জন্য। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালোভাবে লাউয়ের সাথে মিক্সড করে নিব। হ্যালো ভিউয়ার্স, লাউ থেকে অনেকটাই পানি বের হয়েছে। দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই কষানো হয়ে যাবে মোটামুটি। এক্সট্রা কোনো পানি ইউজ করছি না এবং কষানো পর্যন্ত অপেক্ষা করব। অনেকটা পানি শুকিয়ে এসেছে, লাউ কষানো হয়ে গেছে। এরপর আমি কুক হওয়ার জন্য বেশি পরিমাণে পানি অ্যাড করছি। কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে। আমার লাউ রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।